আলোর গতি 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। আলোর গতি খুব দ্রুত। এটির গতি 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। যদি সূর্যের আলো পৃথিবীতে আসতে 5 × 10⁻² বা 5 × 10⁻² সেকেন্ড সময় নেয়, তাহলে 5 × 10⁻² সমান 500 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 8 মিনিটে হবে 480 সেকেন্ড। তাহলে 500 সেকেন্ড মানে 8 মিনিট 20 সেকেন্ড। যদি সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড নেয়, সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব মিটারে প্রকাশ করো। তারা আমাদের একটি হার দিচ্ছে, একটি দ্রুতি দিচ্ছে, একটি সময় দিচ্ছে এবং আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা সূত্রে ফিরে যাই। দূরত্ব সমান হার গুণ সময়। তারা আমাদের হার দিয়ে দিয়েছে। এখানে হার বা আর হলো 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। তারা আমাদের সময়ও দিয়েছে। সময় হলো 5, সময় বা টি হলো এখানে 5 × 10⁻² বা 10⁻²। তাহলে এটি গুণ সময় হলো 5 × 10⁻² সেকেন্ডের জন্য এস লিখলাম। তাহলে কত মিটার? দূরত্বটি কত? আমরা এটি পুনর্বিন্যাস করতে পারি এবং গুণের নিয়ম অনুযায়ী এই অবস্থা থেকে সরাতেও পারি। আসলে তুমি এককগুলো ও গুণ করতে পারো, একে মাত্রিক বিশ্লেষণ বলে। আমি যখন এককগুলো গুণ করব তখন এদের চলকের মতো ব্যবহার করব, যাতে দূরত্বের জন্য সঠিক মাত্রা পেতে পারি। আমি একে আবার লিখছি। এটা সমান 3 গুণ, আমি শুধু এই সংখ্যাগুলো পুনর্বিন্যাস করছি। তাহলে 3 × 5 গুণ 10⁻8 গুণ 10⁻² অর্থাৎ 10⁸ × 10⁻²। এরপর থাকবে মিটার পার সেকেন্ড। আমরা লিখব মিটার পার সেকেন্ড গুণ সেকেন্ড। এখন যদি চলক হিসেবে ধরো তাহলে এই এস গুলো কাটাকাটি চলে যায় এবং শুধু মিটার থাকে একক হিসেবে, যা সঠিক, কারণ আমরা দূরত্ব পরিমাপ করছি এবং আমাদের একক মিটারে চাচ্ছি। এখন একে কিভাবে সরল করব? 3 × 5 সমান 15 আর 15 গুণ 10⁸ গুণ 10⁻²। যেহেতু এদের বেজ সমান এবং এদের মধ্যে গুণের সম্পর্ক বিদ্যমান, তাহলে এক্ষেত্রে আমরা ঘাতগুলোকে যোগ করে পাবো 10⁻10তম ঘাত। এখন তুমি হয়তো ভাবছো আমাদের কাজ হয়ে গেছে, আমরা এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান করে ফেলেছি। কিন্তু মনে রাখবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সংখ্যাটি 1-এর সমান অথবা বড় হবে, কিন্তু 10-এর চেয়ে ছোট হবে। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 10-এর চেয়ে ছোট। এখন আমরা কিভাবে এটি লিখব? 15কে লিখতে পারি 1.5, যা অবশ্যই 1-এর চেয়ে বড় ও 10-এর চেয়ে ছোট, এবং 1.5কে 15 বানাতে হলে আমাকে 10 দিয়ে গুণ করতে হয়েছে। এটি চিন্তা করো, 15 হলো 15.0, এখানে একটি দশমিক আছে। আমি যদি দশমিকটি এক ঘরে বামে সরাই তাহলে আমি পাবো 1.5। এখানে আসলে আমরা সংখ্যাটি 10 দিয়ে ভাগ করছি। দশমিককে এক ঘর বামে সরাতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। এখানে আমরা সংখ্যাটির মানের কোনো পরিবর্তন করতে চাচ্ছি না, তাই আমরা 10 দিয়ে ভাগ করেছি এবং 10 দিয়ে আবার গুণ করছি। এটি এবং এটি একই সংখ্যা। তাহলে 15 হলো 1.5 গুণ 10 এবং আমরা এদের গুণ করব 10⁻10 দিয়ে। এটি এখানকার এই সংখ্যাটি, এটি শুধু 10 ও এর ঘাত 1। এখন আমরা শুধু ঘাতগুলো যোগ করব কারণ এখানে বেজ সমান। তাহলে এটা হবে 1.5 গুণ 10⁻11তম ঘাত। তাহলে উত্তর হলো 1.5 গুণ 10⁻11। আমাদের হয়ে গেছে। এটি একটি বিশাল দূরত্ব, আমাদের কল্পনা করা কঠিন হবে। আশা করি বুঝেছো।